আল্লাহর হাবিব যখন মক্কি জিন্দেগিতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মানুষেরা রাসূলুল্লাহর কাছে এক একটি বিষয়ের সমাধান জানতে চাইতেন। রাসূলুল্লাহ সাথে সাথে তাদেরকে সেই বিষয়ের সমাধান বলে দিতেন, কোনো প্রকার দেরি করতেন না। একবার কাফেররা চিন্তা করলো, এইভাবে তো চলতে দেওয়া যায় না, মুহাম্মদকে আটকানো দরকার। কারণ মুহাম্মদকে যদি আটকে ফেলা না যায় আর ইসলাম যদি মুহাম্মদ এইভাবে ছড়িয়ে দিতে থাকে, তাইলে আমাদের বাপদাদারা ধর্ম আর টিকবে না। বর্তমানেও এমন কিছু মানুষ আমরা দেখছি, কোরআন সুন্নাহর হক কথাগুলো আলেমেরা যেন নির্বিঘ্নে বলতে না পারে, এজন্য আলেমদের মুখের উপরে বাধার সৃষ্টি করে। কারণ তারা ভালো করেই জানে, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো যদি আলেমেরা নির্বিঘ্নে প্রচার করে দিতে পারে, থামানো যদি না যায়, তাইলে আমাদের ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতিও তো আর টিকবে না। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের দাওয়াতকে ব্যাহত করার জন্য মক্কার কাফেররা পরামর্শ বোর্ড গঠন করলো, কিভাবে আটকানো যায়। এমন একটা প্রশ্ন মুহাম্মদরে করতে হবে যেই প্রশ্নের জবাব মুহাম্মাদের জানা নাই। মুহাম্মদ যখন আমাদের সেই প্রশ্নের জবাব দিতে পারবে না, আমরা পুরা মক্কায় এলান করে দিব, মুহাম্মাদের কাছে আর কেউ যায় না, সে কিচ্ছু জানে না, জানলে আমাদের এই প্রশ্নের জবাব দিতে বলো। এমন একটা কঠিন প্রশ্ন তারে করা লাগবে। তবে এত কঠিন প্রশ্ন আবার মক্কার মুশরিকদের জানাও ছিল না। তার কারণ তারা দেখে আমরা যা জানি না, আমরা যা জানি না তাও মুহাম্মদ জানে, আর যেটা জানি ওটা তো জানেই। মক্কার কাফেররা চিন্তা করলো, এভাবে হবে না। প্রাচীন আসমানি কিতাবের জ্ঞান যাদের ছিল, ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেম যারা, ইহুদি পণ্ডিত যারা, যাদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল, জাবুরের জ্ঞান ছিল, এমন লোকদের কাছে গিয়ে কঠিন কিছু প্রশ্ন আগে শিখে আসা লাগবে, এরপরে ওই কঠিন প্রশ্ন করে তারা আটকাইতে হবে। নিজেদের জ্ঞান নাই, আরেকজনের কাছ থেকে ধার করতে হবে, তারপরেও আটকাইতে হবে। এই চিন্তা থেকে মক্কা থেকে দুইজন কাফের ইহুদি আলেমদের কাছে গেল। উকবা ইবনে আবু মুআইদ, নজর বিন হারিস, এই দুইজন ইহুদি আলেমদেরকে খুঁজে বের করে তাদের কাছে গেল, তাদেরকে হাদিয়া তোহফা দিল, দিয়ে বলল, আমাদেরকে কঠিন জটিল আজগুবি এমন কিছু প্রশ্ন শিখিয়ে দেন, যে প্রশ্ন মুহাম্মদকে করলে সে আটকে যাবে, পারবে না। আর তখন আমরা মক্কায় খবর ছড়িয়ে দেব যে মুহাম্মদের তো এই প্রশ্নের জবাব জানাই নাই, ও কেমনে নবী হয়, তার কথা তো মিথ্যা। এমন কিছু জটিল কঠিন প্রশ্ন আমাদের শিখিয়ে দিতে হবে। ইহুদি আলেমরা বলল, ঠিক আছে, আমরা আসমানি কিতাব ঘেটে ঘেটে জটিল কঠিন 3টা প্রশ্ন খুঁজে বের করেছি। এই 3টি প্রশ্ন তোমরা যে ব্যক্তি নবী দাবি করে ওই মুহাম্মাদের কাছে গিয়ে করবা। যদি দেখো যে সে উত্তর দিতে পারে নাই, তাহলে ধরে নিবা সে ভণ্ড, প্রতারক, মিথ্যেবাদী। আর যদি দেখো সে উত্তর দিতে পারছে, তাইলে কিন্তু ভয়, তার কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া প্রমাণ করবে সে সত্যিকার অর্থে প্রকৃত নবী। আর উনি যদি সত্যিকার অর্থে প্রকৃত নবী হয়, তাইলে তোমাদের মতামত এবং তোমাদের মতাদর্শ আর টিকবে না। আমার ভাই, সত্য বিষয় কিন্তু জীবনে কোনোদিন দুইটা হয় না। মিথ্যার হাজারো রূপ থাকে, কিন্তু সত্যের রূপ একটাই। সত্যের রূপ আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে মিথ্যা কথা সকালে একরকম হয়, বিকালে আবার আরেক রকম হয়, কালকে আবার আরেক রকম হয়, কারণ কথা তো মিথ্যা। আর কথা যদি সত্য হয়, আজকে যেমন কালকেও তেমন, 10 বছর পরেও যদি জিজ্ঞেস করা হয় ঠিক একই রকম, ঠিক কিনা?
ইহুদি আলেমরা বলল তিনটি প্রশ্ন শিখিয়ে দেই। এই তিনটি প্রশ্ন যে লোকটা নবী দাবি করে তার কাছে গিয়ে তোমরা করবা। কোন তিনটা প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নবী দাবি করে তাকে জিজ্ঞেস করবা, ওয়ায়াসআলুনাকা আনিল কাহাফ, আসহাবে কাহাফ কারা ছিল? কোন সেই যুবক? তারা কতজন ছিল? কোন সাম্রাজ্যের অধিবাসী ছিল? কতদিন তারা গুহায় ঘুমিয়েছিল? তাদের ইতিহাস কি? এটা জানতে চাইবা। আল্লাহর নবী হওয়া ছাড়া এই জটিল ইতিহাস আর কেউ জানবে না। 2 নম্বরে ওয়াসআলুনাকা আনিল করনাইন, যুলকারনাইন কে, তার ইতিহাস কি সেটা জানতে চাইবা। এই জটিল ইতিহাসটাও আসমানি কিতাবের জ্ঞান যার কাছে নাই সে ছাড়া কেউ বলতে পারবে না। আর 3 নাম্বার হচ্ছে ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষের যে রূহ মানুষকে চালিকা শক্তি দান করে, হাত নড়ে, পা নড়ে, মুখ নড়ে, চোখ নড়ে, কথা বলা যায় কেন? তার কারণ ভেতরে রূহ আছে দেখে। রূহটা যদি চলে যায়, হাত আছে, পা আছে, চোখ কান নাক সবই আছে, তবে আর আগের মতো কাজ করে না। তাহলে রূহ কি জিনিস যেটা থাকলে মানুষের হাত পা নড়ে, কথা বলে? কি এমন জিনিস রূহ যেটা না থাকলে মানুষ আর চলতে পারে না? এই তিনটি জটিল কঠিন প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা, দেখো সে উত্তর দিতে পারে কিনা। মক্কার কাফেররা এই তিনটি প্রশ্ন লুফে নিল। পরদিন সকাল বেলায় বিশ্বনবীর দরবারে মক্কার কাফেররা চলে গেল, গিয়ে বলল, মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, মুহাম্মদ এদিকে আসো, তিনটি প্রশ্ন আমরা নিয়ে এসেছি তোমার জন্য, উত্তর দিতে পারবা নাকি আগে বলো। আল্লাহর হাবিব বললেন, কোনো সমস্যা নাই, কোন তিনটা প্রশ্ন আমারে জানিয়ে দাও। মক্কার কাফেররা বলল, আগে বুঝে শুনে বলো, উত্তর দিতে পারবা কিনা বলো। উত্তর যদি দিতে না পারো তাইলে আমরা বুঝবো তুমি মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। আর উত্তর যদি দিতে পারো তাইলে আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করে ফেলব। কাফেরদের কথা, মুনাফিকদের কথা, এদের কি অন্তরের কথা আর মুখের কথা কি এক? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে যাদের মুখের কথা আর অন্তরের কথা এক না। মুখের কথায় মনে হয় তার চাইতে বড় জনদরদি আর কেউ নাই, অথচ ক্ষমতায় টিকে থাকার জন্য ওই ব্যক্তি প্রয়োজনে হাজারো মানুষের লাশ ফালায় দিতে পারে, 1 মিনিট ভাবেও না। আছে না ভাই? মুখের কথা আর অন্তরের কথা এক না। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তিনটি প্রশ্ন আগে শুনি, যদি জবাব আমার এই মুহূর্তে জানা থাকে জানিয়ে দেব, আর যদি না জানা থাকে তাহলে জেনে জানাইতে হবে। দেখেন আমার ভাই, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে রাসূলের চাইতে বেশি জ্ঞানী আর কেউ কি ছিলেন? কথা কয় না। আচ্ছা, কিয়ামতের আগে আরেকজন আসবেন না? আমাদের অবস্থা হচ্ছে, আমাদের হুজুরদের অবস্থা বলি, আপনাদের কথা বাদ দেন। কেউ যদি কিছু জানতে চায়, ওই বিষয়ে যদি আমার জানা নাও থাকে, জানা থাকলে তো কথাই নেই, আর জানা নাও থাকলে নিজ থেকে বাড়ায়া 2 লাইন বলে ফেলে বেশি, এমন হুজুর আছে না নাই? এই সমাজের মানুষের এটা একটা রোগ, যেটা জানে সেটা তো বলেই, যেটা জানে না এটাও বলে। এই জন্য এই সমাজে তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়, তালাকের মতো সেনসিটিভ বিষয়ের মাসালা আপনি পাবেন চায়ের দোকানে বসলে। আছে না নাই? আহারে, পৃথিবীতে যত মাসালা আছে, আজকে বলে দেই আপনাদেরকে, পৃথিবীতে যত মাসালা আছে এর মধ্যে সবচাইতে কঠিনতম, জটিলতম মাসালা হচ্ছে তালাকের মাসালা। যে মাসালা দিতে গিয়ে মুফতি সাহেবদের ঘাম ঝরে যায়, আর আমাদের দেশে ওই মাসালা চায়ের দোকানের টং দোকানওয়ালাও দেয়। আমাদেরকে যখন ফোন দেয়, হুজুর মাসালা লাগবে, প্রবাস থেকে, আমেরিকা থেকে, ইউএস থেকে, কানাডা থেকে, ইতালি থেকে, মালয়েশিয়া থেকে বা বাংলাদেশ থেকে ফোন দিলে, হুজুর একটা মাসালা জানতে চাই। আগেই বলি কি মাসালা? যদি বলে তালাকের মাসালা, বাস কথা স্টপ, আর কোনো কথা নাই।
ফোন রেখে দেই না। তালাকের মাসলা ফোনে বলার মতো কোনো ছোটখাটো কথা না। এটা ওযুর মাসলা না, গোসলের মাসলা না, নামাজের মাসলা না, এটা তালাকের মাসলা। একটা পরিবার এই মাসলার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। এখন আমি যদি তালাকের মাসলা আমরা কেন ফোনে বলি না, তার কারণ তালাকের মাসালা দ্বিপাক্ষিক কথা শুনে তারপরে বলা লাগে। স্বামীর কথাও শোনা লাগবে, স্ত্রীর কথাও শোনা লাগবে। এখন আপনি এক পক্ষের কথা শুনে বলে ফেললেন যে তালাক হয়ে গেছে, অথচ যদি আসলে তালাকটা না হয় তাহলে একটা পবিত্র সংসার ভাঙ্গার গোনা আপনি নিজের আমল নামায় নিলেন। আবার যদি ধরেন আপনি এক পক্ষের কথা শুনছেন, মহিলা মানুষের এক পক্ষের কথা শুনে আপনি রায় দিয়ে দিয়েছেন যে তালাক হয় নাই, আল্লাহ না করুক তালাক হয়ে গেছে, আপনি পুরাটা শোনেন নাই, কারণ অপর পক্ষের কথাও শোনেন নাই। তাইলে যেটা হবে, সারা জীবন তারা যে জিনার গুনাহ করবে, ওই জিনার গুনাহ আপনি আপনার কাঁধে নিলেন। সাবধান, যেন তেন জায়গায় তালাকের মাসলা জানতেও চাইবেন না, আর যেন তেন মানুষ তালাকের মাসলা বলবেনও না। চায়ের দোকানে বসেন, চায়ের কাপ নেন, এরপরে খালি কথা তোলেন যে উত্তর পাড়ার রহিম তার বউরে রাগের মাথায় 2 তালাক দিছে, তালাক কি হয়েছে? এমন সময় দেখবেন চা আল্লাহ নিজে চা বানাইবার করবো না, চাচা তালাক হয় নাই। আছে না নাই? মুফতির অভাব নাই। আপনি চায়ের দোকানে বসে একটা কাশি দেন, কাশি দিলে কি ওষুধ খাওয়া লাগবে ওই পরামর্শ দিবে 6 জন। অথচ আমার ভাই কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউদা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে কোনো কথাই তুমি বলতে যেও না, কারণ তোমার মুখ, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন কে? সাবধান, যে বিষয়ে জ্ঞান নাই কোনোদিন ভুলেও ওই বিষয়ে একটা কথা বলবেন না। রাসূলুল্লাহর কাছে জানতে চাওয়া হলো 3টা প্রশ্ন। এই 3টি প্রশ্ন যে রূহ কি জিনিস, আসহাবে কাফের ইতিহাস কি, যুলকারনাইনের ইতিহাস কি। রাসূল বললেন যে দেখো, এই বিষয়টি তো আমার এই মুহূর্তে জানা নাই, আগামীকাল আমি এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব। কবে? কবে? আগামীকাল। কাফেররা চলে গেল, ঠিক আছে আগামীকাল আসবো আমরা। আগামীকাল সকালবেলায় সব কাফেররা রাসূলের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও মুহাম্মদ, দরজা খুলো, বের হও। 3টি উত্তর কি পাইছো নাকি জানায়া দাও। রাসূলুল্লাহ বললেন না, 3টি উত্তর আজকেও আমি জানতে পারি নাই। তার কারণ হচ্ছে জিবরাইল আমিন প্রতিদিন আমার সঙ্গে কথা বলার জন্য আসে, ওহী নিয়ে আসে। আমার ধারণা ছিল আজকেও তো জিবরাইল আসবে, আসলে জিবরাইলকে জিজ্ঞেস করে তারপরে আমি জেনে তোমাদের জানাবো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জিবরিল আমিন ওই ফেরেশতা আজকে আর ওহী নিয়ে আসে নাই। এখন আমি তোমাদের কেমনে জানাবো? আমার ভাই, আপনার মন চাইলো মাহফিলে বসলেন, মন চাইলো উঠে গেলেন, মন চাইলো সিনেমায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা স্বাধীন বানিয়েছেন, কিন্তু দুনিয়ার কোনো ফেরেশতাকে আল্লাহ ইচ্ছা স্বাধীন বানান নাই। ফেরেশতারা এক চুল আগাতেও পারে না, পেছাতেও পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে জিবরাইল যে আসে নাই প্রমাণ করে আল্লাহ অনুমতি দেয় নাই। রাসূল বলেন এক কাজ করো, আমাকে আর 2-1টা দিন সময় দাও, আমি দেখি জিবরাইল আসলেই আমি জানাই দেব। আমার ভাই 2-3 দিন 4 দিন চলে যায়, জিবরিল আমিন আর আসে না। কাফেররা মক্কায় খবর প্রচার করে দিল মুহাম্মদ মিথ্যাবাদী, কিচ্ছু জানে না। এমন 3টা প্রশ্ন করেছি, আজকে বলবে কালকে বলবে বলে বলে সময় নষ্ট করা ছাড়া তার আর কোনো কাজই নাই। অথচ আমার ভাই, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে মহা সত্যবাদী আর কেউ আছে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বললেন আমার নবী কোনদিন বানিয়ে একটা কথাও বলেন নাই। আমার নবী যখন যা বলেছে আগে আমি আল্লাহ ওহী করেছি, ওহীর কথাটাই আমার নবী তোমাদের জানিয়ে দিয়েছে, ঠিক কি না? এখন জিবরাইল তো আসে না, মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল যে মুহাম্মদ তো মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী।
এখন জিবরিল না আসলে রাসূল করবেটা কি, কিভাবে বলবে? জ্ঞানের সোর্স তো বন্ধ হয়ে গেছে। আমার ভাই সময় চলে যাচ্ছে, 8-10 দিন 12 দিন 15 দিন হয়ে গেছে, জিবরাইল আর আসে না। আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পেলেন, তাহাজ্জুদের জায়নামাজে তিনি কান্নারত অবস্থায় আল্লাহর দরবারে পড়ে গেলেন। বিশ্বনবী আল্লাহরে বলে, আল্লাহ, জিবরাইল কেন আসে না? আমার কি কোনো ভুল হয়ে গেল কিনা? নবুয়ত এবং রিসালাতের কাজে কি কোনো ত্রুটি হলো কিনা? জিবরিল কেন আসে না? তুমি কি রাগ করলে কিনা? কি এমন করলাম আমি, জিবরাইল কেন আসছে না? 1 দিন 2 দিন চলে চলে 15 দিন পর্যন্ত জিবরিল আর আসে নাই। এমনটা কোনো দিন আর হয় নাই। অথচ 15 দিন পর্যন্ত রাসূলের উপরে একটা আয়াত নাজিল হয় নাই। 15 দিন পরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, সূরা কাহফ নাজিল করে পাঠালেন। সুবহানাল্লাহ। কয় না? কয়দিন পর? কয়দিন? 15 দিন পর আল্লাহ পাঠালেন। রাব্বুল আলামিন বিশ্বনবীকে এবারে বললেন, ও নবী, আপনি কেন কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার সময় ইনশাআল্লাহ কেন আপনি বলেন নাই? কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, ওই কাফেররা যখন আপনার কাছে জানতে চেয়েছিল 3টি প্রশ্নের জবাব, আপনার বলা দরকার ছিল, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। কি জোরে কোন? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। নবী, আপনি উম্মতের কান্ডারি, আপনি নিজে যদি ইনশাআল্লাহ না বলেন তাইলে তো হবে না। ইনশাআল্লাহর আমল আপনারে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 1 দিন 2 দিন না 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রেখেছিলাম। আল্লাহু আকবার। তাহলে 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী কেন বন্ধ করলেন? ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাই, যখনই কোনো কথা বলবেন এই কথার শেষে ইনশাআল্লাহ বলা দরকার আছে না নাই? যেমন আমরা যদি বলি মাহফিল শেষ করে আমরা বাড়িতে চলে যাব, তারপরে কি বলবেন? আবার রাতে বেলা ঘুমায়া কালকে আবার ক্ষেতের মধ্যে যাব কাজ করতে, কি বলবেন? কারণ আপনি যদি ইনশাআল্লাহ না বলেন, আপনি ঘুম থেকে আর উঠবেন কেমনে ভাই? কারণ দুনিয়ার কত মানুষ এইভাবে মরে যায়, ঘুমের মধ্যেই তার বিদায় হয়ে গেছে। ঘুমাইছে ভালো মানুষ, পরের দিন আর ওঠে না, এমন আছে না নাই? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলেই কিন্তু পরকাল। ইনশাআল্লাহটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ সমাজের মানুষ, আহারে আমাদের আগের যুগের মানুষ, তারা অনেক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতো। যত দিন যাচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, আধুনিক হচ্ছে, এডুকেটেড হচ্ছে, মডার্ন হচ্ছে, তত ইনশাআল্লাহ বলা ছেড়ে দিচ্ছে, তত কমায় দিচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের বাপ চাচারা মুরব্বীরা ইনশাআল্লাহ বলে, কিন্তু আমাদের যুবকেরা ইনশাআল্লাহটা বলতে পারে না। এটা দুঃখজনক। এই আমলটা শিক্ষা নেওয়া লাগবে। ইনশাআল্লাহ যদি বলেন, আপনার ওই কথাকে যিনি পূর্ণতায় পৌঁছে দিবেন তিনি কে? ইমাম সাহেব আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে। কোরবানির ঈদের মাত্র 2 দিন। সভাপতি সাহেব যাচ্ছেন। ইমাম সাহেব সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব যান কই? কই যাই মানে বুঝো না? গরু কিনতে যাই, টাকা আছে, হাটে যাব, একটা গরু কিনব। ইমাম সাহেব হুজুর বললেন যে, সভাপতি সাহেব আপনি বলেন গরু কিনবো, ইনশা আল্লাহ। সভাপতি সাহেব বললেন, আর ইনশাআল্লাহ আমার বলা দরকার কি? ইনশাআল্লাহ বলার কি দরকার আমার? হাটের মধ্যে গরু আছে, পকেটে টাকা আছে, হাটে যাব, টাকা দিব, গরু কিনবো, চলে যাব। ইনশাআল্লাহ বলা দরকার তুমি আর তোমার মতো হুজুরের, যার নুন আনতে পান্তা ফোরায়, যার বেতন দেই কম,
যেন ইনশাআল্লাহর ধাক্কায় বাকি দিনগুলা তোমার কাটে। আমার তো ইনশাআল্লাহ ধাক্কা দেওয়া দরকার নাই, আমার টাকা পয়সা আছে, হাটে গরু আছে, যাবো টাকা দিব গরু নেব। ইমাম সাহেব বলে, আল্লাহ আমি তো রে বোঝাতে পারবো না। তিনি আর কোনো কথা বললেন না। আবার এশার নামাজ পড়ায় ইমাম সাহেব যখন বের হচ্ছে, দেখে সম্ভবত সব আবার আসতেছে, হাতে আর গরু টরু নাই। তো চিন্তা করছে যে আজকে কিনে নাই, ঈদের আগের দিন রাত্রেও তো গরু কেনা যায়। ইমাম সাহেব বলল, সভাপতি সাহেব গরু কিনেন নাই আজকে? হয় না। পরে কিনবেন? হয় না। তাইলে ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা, তো ইনশাআল্লাহ বলেন কেন এখন? তাহলে কি কমো, তোমার সাথে তর্ক করলাম, ইনশাআল্লাহ বলি নাই, এখন হাটে যায় দেখি না আমার পকেটও নাই, টাকাও নাই। এই জন্য নিয়ত করছি এখন থেকে ইনশাআল্লাহ বলা ছাড়া আমি আর আগাবো না। এখন তুমি যে জিজ্ঞেস করলা, এই জন্যই বললাম ইনশাআল্লাহ আমার সব টাকা আজকে চলে নিয়ে গেছে। আমার ভাই, ওই মুহূর্তে কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? না, আগে বলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ রেখে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা কাহফটা নাযিল করলেন। এই সূরাতে আল্লাহ তাআলা ঐতিহাসিক এমন ঈমান দীপ্ত বিপ্লবী 7 জন যুবকের কথা তুলে ধরেছেন, যেই 7 জন যুবক একটি ঘুণে ধরা শিরকি সমাজের বিরুদ্ধে, তাগুতি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, একটি জালিম অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। ওই যুবকদের ভূমিকা কি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে উদ্ধার করেছেন, তাদের ঈমান কত মজবুত ছিল, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এখন সময় এসেছে ওই সূরার আলোকে আমাদের যুবকদেরকে সেই তালিম দেওয়ার, যেন আমাদের যুবকেরাও ভবিষ্যতে কোনো জালিম অপশক্তি, কোনো স্বৈরাচারের কাছে নিজেদের ঈমান বিক্রি করে না দেয়। কথা কি ঠিক কিনা? যেই সমাজের যুবকেরা বিক্রি হয়ে যায়, যেই সমাজের যুবকেরা মাদক দ্রব্য আর নারী আসক্তির দিকে ডুবে যায়, ওই সমাজ কোনোদিন পরিবর্তন হয় না। কারণ সমাজের মূল চালিকা শক্তি যুবক। এই জন্য আমাদের আলোচনার অধিকাংশ অংশে যুবকদেরকে টার্গেট করা দরকার আছে না নাই? এ আসহাবে কাফের ঘটনা, ওই 7 জন ঈমান দীপ্ত যুবকের ঘটনা এবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কে জানাচ্ছেন? কে শোনাচ্ছেন? তার কারণ বুঝেন। এই ঘটনা যখন সংঘটিত হয়েছিল তখন কি পৃথিবীতে আপনি ছিলেন? আমি ছিলাম? রাসূল নিজে ছিল না। রাসূলুল্লাহর একটু পানি লাগবে, ঠান্ডা হয়ে গেছে। রাসূলুল্লাহর জন্মের বেশ কিছু বছর পূর্বে এই ঘটনা সংঘটিত হয়। এজন্য আল্লাহ তাআলা তিনি নিজে এবার কোরআনে কারীমের মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, আপনি চিন্তা করবেন না, আসহাবে কাফের ঘটনা তারা জানতে চায়, আপনাকে আটকাবার জন্য আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে, কোনো বাড়ানো না কমানো না, পরিপূর্ণ ঘটনাটা যেমন ছিল পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে এখন আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেব। আমার ভাই লক্ষ্য করেন, দুনিয়ার মানুষের একটা দুনিয়ার মানুষের একটা স্বভাব হচ্ছে, দুনিয়ার মানুষ যখন কোনো ইতিহাস লিখে, ইতিহাস লেখার সময় সে নিজের মতো কাটছাট করে লিখে। এই জন্য বাংলাদেশে ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বাংলাদেশে কয়েক রকম শুনবেন। যখন যে দল ক্ষমতায়, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সেই দল নিজের মতো করে লেখে। কথা বোঝেন না আপনারা? নাকি মাথার ভেতর দিয়ে ঢোকে না উপর দিয়ে যায়? বাংলাদেশে ৭১-এর ইতিহাস যখন যেই দল ক্ষমতায় তখন সেইভাবে লেখা হয়। আওয়ামী লীগ থাকলে একরকম, বিএনপি আসলে আরেক রকম,
ভবিষ্যতে যদি নতুন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে ৭১-এর ইতিহাস হয়ে যাবে আরেক রকম। ইতিহাস যখন যে ক্ষমতায় যায় সে নিজের মতো করে নিজের পক্ষে কাটছাট করে নিজের পক্ষে ইতিহাসকে বানায়। এজন্য অথেন্টিক ইতিহাস পাওয়া কঠিন। এই ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসকে এত বেশি বিকৃত করা হয়েছে যে ইতিহাসে কেবলমাত্র ভিলেন বানানো হয়েছে, খারাপ মানুষ বানানো হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা হুজুরদের। কথা কি ঠিক কিনা? এখনো পর্যন্ত যদি স্বাধীনতা নির্ভর কোনো নাটক সিনেমা তৈরি হয়, ওই নাটক সিনেমার মধ্যে ভিলেনের পাঠ, রাজাকারের পাঠ, হত্যাকারী, ধর্ষণকারী হিসাবে তাকে অভিনয় করানো হয়, যার মুখে দাড়ি না থাকলেও আলগা একটা দাড়ি লাগায় দিবে, আলগা একটা টুপি পরায় দিবে, একটা লম্বা জামা লাগায় দিবে, আর দেখাবে দেখো এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর এরা যারা আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা সমাজটাকে কতটা কষ্ট দিছে, এরা নারীর ইজ্জত নষ্ট করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে, এরা লুণ্ঠন করেছে, এরা রাজাকারগিরি করছে, এরা এই করছে সেই করছে। এই ইতিহাস ৫৪ বছর জাতিকে খাওয়ানো হয়েছে। তবে আমার বিশ্বাস আগামীর বাংলাদেশের এই নতুন প্রজন্মের যুবক এবং তরুণেরা এই দিল্লির ন্যারেটিভ, এই দিল্লির দেওয়া ইতিহাসকে আর খাবে না। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা সঠিক ইতিহাস পাই না। আজ মোবাইল ফোন তো আপনাদের কম বেশি সবার কাছেই আছে। আমার কথা বিশ্বাস করার দরকার কি? বাড়িতে যাবেন, গুগলে সার্চ করবেন রাজাকারদের তালিকা, এমন ১,০০০ রাজাকারের তালিকা গুগলের মধ্যে আপনি পেয়ে যাবেন, যাদের মাথায় টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, হাজি রুমাল নাই, যারা কেউ ইমানদার মুমিন মুত্তাকি ছিলেন না, তারা ছিলেন সাধারণ মানুষ। লম্বা লম্বা মোজ পাবেন, শার্ট পাবেন, লুঙ্গি পরা পাবেন, এরাই ছিল অধিকাংশ ক্ষেত্রে রাজাকার। এদের ছবিগুলো এখনো গুগলের মধ্যে গেলে আপনারা পাবেন। ১,০০০ রাজাকারের মধ্যে ৫ জন টুপিওয়ালা দাড়িওয়ালাকে আপনারা দেখতে পাবেন না। তবু ৫৪ বছর টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে কেন রাজাকার সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে? তার কারণ হচ্ছে দিল্লির সেবা দাসেরা, দিল্লির প্রভুরা হিসাব করে দেখেছে বাংলাদেশের মানুষ যদি আলেম ওলামা আর ইসলামের দিকে ঝুঁকে পড়ে তাহলে বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে কায়েম করে রাখা যাবে না। এজন্য তারা সুকৌশলে তাদের নিজেদের পা চাটা গোলামদের দ্বারা এমন ইতিহাস বানিয়ে বারবার আমাদের পাঠ্যপুস্তকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ছাপিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, যেন এই জাতি মনেই করে যে হুজুর ধর্ষণকারী, হুজুর হত্যাকারী, হুজুর অমুক, হুজুর তমুক। এই মিথ্যে ইতিহাস আগামীর বাংলাদেশের মানুষকে আর বিশ্বাস করবে? আর বিশ্বাস করবে? এখনো পর্যন্ত আপনাদের গ্রামে, আশেপাশের ইউনিয়নে ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর এমন মানুষ আছে না নাই? এই মাহফিলও ২-৪ জন থাকতে পারে। ওই মুরব্বীকে জিজ্ঞেস করবেন, বাবাজি আমার কথা বাদ দেন, বইয়ের কথাও বাদ দিবেন, আমার কথাও বাদ দিবেন, নিরপেক্ষভাবে ৮০-৯০ বছরের ওই মুরব্বীকে জিজ্ঞেস করবেন যে বাবা আপনার বয়স ৮০-৯০ বছর, স্বাধীনতার সময় আপনার বয়স হয়েছিল, আপনি দেখেছেন, বুঝেছেন, আপনি সত্যিকার অর্থে বলেন তো তখন টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এই আলেমদেরকে কি আপনি ধর্ষণ করতে দেখেছেন? এই আলেমদেরকে কি আপনি লুণ্ঠন করতে দেখেছেন? এই আলেমদেরকে কি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতে দেখেছেন? আমার বিশ্বাস আপনার এলাকার কোন একজন মুরব্বী বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আমার মসজিদের ইমামকে ধর্ষণ করতে দেখেছি। বলতে পারবে? বলতে পারবে? গোটা বাংলাদেশ আমরা সফর করি, গোটা বাংলাদেশ সফর করে আমরা দেখেছি কোন একজন এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবে না শুনে আমরা কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। কারা কারা থাকবা? 2 হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাই, এজন্য দেখেন আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, ইতিহাস বলার আগেই আল্লাহ বলে দিলেন নবী দেখেন দুনিয়ার মানুষের কাছে কলম থাকলে সে নিজের মতো করে বানায়, কিন্তু আমি আল্লাহ সাবে কাফের ইতিহাস আপনাকে এমন ভাবে শোনাচ্ছি এক বিন্দু বাড়ানো কমানো কিচ্ছু পাবেন না। আল্লাহু আকবার। এবার বলেন যে কথা এখন আপনারা শুনবেন এই কথাগুলো কি বানোয়াট হবে? কথা কয় না। বানোয়াট হতে পারবে?
কারণ এই কথাগুলো বলেছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের মধ্যে তারা ছিল ফিতয়াতুন, কিছু যুবক। মুফাসসিরগণ বলেছেন আসহাবে কাফের যুবকদের সংখ্যা বেশি ছিল না, তারা ছিল মাত্র 7 জন। কয়জন? 60 না, 60 না, 7। কত? সপ্তাহে দিন কয়টা? আসহাবে কাফের যুবক ছিল। ও আমার যুবকেরা, মনোযোগ দাও। তুমি দিনের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা, ইনসাফের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা। তুমি মনে করবা হুজুর আমরা তো 2, 4, 5, 10 জন মানুষ মাহফিল করি, আমরা অল্প কিছু যুবক, আর অধিকাংশ যুবক তারা তো কোরআনমুখী হয় না। কোনো সমস্যা নাই। ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে হাজার হাজার যুবকের থাকা দরকার নাই। ওসমান হাদির মতো একজন হইলেই যথেষ্ট। ওসমান হাদির মতো এক যুবক গোটা সমাজ বিপ্লবের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন এমন 7 জন যুবক রোম সাম্রাজ্যের জালিম বাদশার সামনে দাঁড়িয়ে গেল। বাদশার নাম ছিল দাকিয়ানোস। কি নাম? দাকিয়ানোস। রোম সাম্রাজ্যের ওই জালিম বাদশার নিয়ম ছিল, এই সাম্রাজ্যে যারাই বসবাস করবে, আমরা যেমন বাংলাদেশে বসবাস করতে হলে ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, রোম সাম্রাজ্যের নিয়ম ছিল এই সাম্রাজ্যে যারাই বসবাস করবে তারা দাকিয়ানুসের পায়ে সেজদা দিবে। আর জোরে কোন? সেজদা একমাত্র পেতে পারে কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা কি জায়েজ আছে? এই জালিম নিয়ম করে দিল, তারা সেজদা দেওয়া লাগবে। নিজের পায়ে সেজদা নেওয়া শুরু করলো। রোমের অধিপতিরা, রোম সাম্রাজ্যের সাধারণ মানুষগুলো সব ওই জালিম বাদশার পায়ে সেজদা দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে 7 জন যুবক মাথা তুলে দাঁড়িয়ে গেল, আমরা সেজদা দিতে পারবো না, কারণ সেজদা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যাবে না, জমিনের কাউকে সেজদা দেওয়া যাবে না, চন্দ্র সূর্যকে দেওয়া যাবে না। উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ ও জমিনের রব আল্লাহকে দেওয়া লাগবে। আকাশ ও জমিনের রবকে, তাইলে সেজদা দেওয়া লাগবে আল্লাহকে। 7 জন দাঁড়িয়ে গেছে, না অসম্ভব, আমরা দেব না সেজদা। বাদশার কানে খবর চলে গেল যে 7 জন যুবক আপনাকে সেজদা দিতে অস্বীকার করছে। আমার ভাই দাকিয়ানুস চিন্তা করলো, এখন সংখ্যাটা 7 জন, এখনোই যদি থামানো না যায় তাহলে ভবিষ্যতে আরো বাড়তেই পারে, এজন্য দ্রুত থামিয়ে দেই। দাকিয়ানুস গোয়েন্দা বিভাগকে বলল, যাও এই 7 জনকে ধরে নিয়ে আসবা আমার কাছে, আমার সামনে কেমনে মাথা নত না করে থাকে আমি আজকে দেখব। যুবকদেরকে আনতে পাঠালো। আর এদিক দিয়ে ওই বাদশার রাজ দরবারে ঢোকার যে প্রধান ফটক, মেইন গেট, ওই প্রধান গেটের আগে আরেকটা ছোট গেট নির্মাণ করা হলো। ওই গেটটার হাইট এত কমায় দেওয়া হলো যেন ঢুকতে গেলে অটোমেটিক একটু মাথা নিচু করাই লাগে। দেখেন শয়তান কত বড় বুদ্ধি দিছে তারে, যে এমনি তো করবো না, জোর করে করা। দাকিয়ানুস ছোট একটা গেট নির্মাণ করলেন। এই 7 জন যুবক হাতে হাত রেখে একাকার হয়ে তারা সামনের দিকে আগালো। আগাতে আগাতে দেখে যে বাদশার গেটের সামনে খুব নিচু করা, ঢুকতে গেলে মাথা নত করতে হবে, তারা তো মাথা নত করবে না। এই 7 জন কি করলো? ইতিহাস বলে এই 7 জন একত্রে হাতে হাত রেখে আল্লাহু আকবার বলে এই গেটের মধ্যে একটা লাথি দিল, সাথে সাথে এই ছোট গেটটা ভেঙে তছনছ হয়ে যায়। এটা ঈমান, এটা ঈমান যে আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, প্রয়োজনে মাথা চলে যাবে, কল্লা দিব, আল্লাহ দিব না, ঠিক না? কল্লা দিয়ে দিব, আল্লাহ দিব না। গেটটা ভেঙে তার ভেতরে ঢুকছে। এবার দাকিয়ানুসের রাজদরবারের ভেতরে চলে গেছে। দাকিয়ানুস সিংহাসনে বসা,
এই 7 জন যুবক বাদশার সামনে তারা দাঁড়িয়ে আছে। এবার বাদশা বলল, কি ব্যাপার? আমি শুনলাম তোমরা নাকি সমাজের মধ্যে বলে বেড়াচ্ছ, তোমরা নাকি আমার সেজদা দিবা না, আল্লাহকে সেজদা দিবা। আমি আসলে জানতে চাই তোমাদের কথা কতটুকু সঠিক। তার কারণ বাহিরে আমার অগোচরে বড় বড় কথা তো অনেকেই বলতে পারে, আমি দেখতে চাই আমার সামনে দাঁড়ায় তোমরা বলতে পারো কিনা। আমার ভাইরা, প্রকৃতি ইমানদার যারা, তারা ক্ষণে ক্ষণে তাদের বক্তব্য পাল্টায় না, বরং তারা বাহিরে যে বক্তব্য দেয় ওই বক্তব্যের কারণে যদি তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, কথা যেটা বাহিরে বলতো তারা যদি জেলখানায়ও চলে যায় ওই কথাটা তারা জেলখানার ভেতরেও বলে, ঠিক কিনা? আবার ধরেন তাদেরকে যদি আপনি ওই সত্য কথা বলার কারণে ফাঁসির মঞ্চে নিয়ে যান, তাইলে ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুর আগে জল্লাদের কানের কাছে গিয়েও সত্যের দাওয়াতটা তারা দিয়েই যায়। সত্য পথের পথিক যারা, তারা কোনোদিন তাদের মতাদর্শ পরিবর্তন করে না। বাংলাদেশের বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, কোরআনের তাফসীর করার কারণে 50 বছর কোরআনের তাফসীর করার কারণে যাকে কারারুদ্ধ করা হলো, 13টা বছর তিনি কারাগারে কাটিয়ে গেলেন। জেলখানায় যাওয়ার পরে বহু মানুষকে আমরা নিজেরাই দেখেছি, জেলখানায় যাওয়ার আগে যা যা বলতো, একবার গিয়ে 2, 3, 4 বছর যদি জেলে থাকা লাগে, জেল থেকে বের হইয়া আইসা কানে ধইরা তওবা করে আর কিচ্ছু কমো না, বাকি জীবন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে মরুম। এত বড় বড় কথা বলা দরকার নাই। কিন্তু আমরা ওই মুফাসসিরকে দেখেছি 50 বছর তাফসীর করার পরে যখন জেলে গিয়েছে, হাজার অফার তাকে করা হয়েছে, তিনি কোনো কথা শুনেন নাই, কোনো অফার তিনি গ্রহণ করেন নাই, বরং তিনি জেলখানার বাহিরে যেমন কোরআনের পক্ষে কথা বলতেন, জেলখানার ভেতরে গিয়েও কোরআনের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। এটা ঈমান। ওই বাদশা বলল যে আমার সামনে বলতে পারবা যা তোমরা বাহিরে বলছো? এই যুবকেরা এবার কোরআনে কারীম আমাদেরকে জানাচ্ছে, স্বাভাবিকতই এই যুবকরাও ভালো করে জানে এমন জায়গায় আমরা চলে এসেছি, এই জায়গায় যদি একটা টু শব্দটা করি তাইলে আমাদের মৃত্যুটা সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওই জালিম বাদশাহ, স্বৈরাচার বাদশাহ এই 7 জন যুবককে যখন ধরে নিয়ে তার সামনে দাঁড় করালো, আমার যুবকদের দিকে আমি তাকিয়ে দেখছিলাম তারা কিছুটা ভয় পাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওই সময় সাথে সাথে তাদের বুকের পাটাটা শক্ত করে দিলাম। শুনে কোন তাদের সাহস বাড়ায়া দিলাম যে বেটা তুই সত্যের পক্ষে আছিস, তোর পা কেন কাঁপবে, তোর বুক কেন কাঁপবে? আমি আল্লাহ তাদের সাহস বাড়ায়া দিলাম। এবার সাহস বাড়িয়ে দেওয়ার পরে তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কোনোদিন আমাদের রব হতে পারো না, আমাদের রব আল্লাহ যিনি আকাশেরও রব, আমাদের রব তোমার রব, তোমার বাপেরও রব, ঠিক কি না? লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই আল্লাহকে ছাড়া আমরা কাউকে আর প্রভু হিসাবে মানতে পারি না, অসম্ভব। আমরা বাহিরে যা বলছি আজকে তার চেয়ে বেশি বলে যাব। আল্লাহকে ছাড়া তোমারে কোনোদিন আমরা প্রভু হিসাবে মানতে পারি না, তোমার দাসত্ব আমরা করতে পারি না, তোমার গোলামি আমরা করতে পারি না, তোমার আধিপত্য আমাদের উপরে আর চলবে না। জালিমের জুলুমের আধিপত্য ভেঙে ইনসাফের সমাজ কায়েমের লক্ষ্যে আমরা 7 যুবক একত্রিত হয়েছি। আরো জোরে কোন আমার ভাই, কথাগুলো বোঝেন। আজ আমাদের যুবকদের এই চেতনা খুব অভাব। যেই যুবকদের জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, যে যুবকদের সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ছিল,
ওই যুবকেরা অধিকাংশ অন্যায়ের পথের কর্মী হয়ে কাজ করে। আছে না নাই? ও যুবক ভাই, তুমি 2 টাকার টিকটকার হওয়ার জন্য জমিনে জন্মগ্রহণ করো নাই। তুমি টিকটকার হওয়ার জন্য জমিনে আসো নাই। তোমার ভেতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত, তোমার ভেতরে তারেক বিন জিয়াদের রক্ত। তোমার জন্ম হয়েছে সমাজের অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠা করতে, দিন প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা? এই যুবকদের আমাদের খুব দরকার। তোমার মতো সস্তা টিকটকার লাফাঙ্গা 1000 যুবকের চাইতে একজন বিপ্লবী ওসমান হাদি আল্লাহর কাছে অনেক বেশি দামি। কথা কি ঠিক কিনা? এই জন্য আজ ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁদে। বর্তমান ওসমান হাদি একক জনপ্রিয়তা যেটা, সেটা বাংলাদেশের অনেক বড় বড় নেতারও নাই। এত ভালোবাস তাকে কেন বাস? ওসমান হাদির কথা কি ছিল? ওসমান হাদির কথা ছিল দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, ঠিক কিনা? ওসমান হাদির মূল কথা কিন্তু এগুলাই ছিল। আপনারা শুনবেন, শুনে দেখবেন। তার মূল কথাই ছিল যে বাংলাদেশ 56,000 বর্গ মাইলের একটা দেশ। এই দেশে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করব, এই দেশে আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে চাষাবাদ করব, আমার প্রত্যেকটা কাজ থাকবে স্বাধীন। তো এই দেশে, এই দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি প্রত্যেকটা জায়গায় কেন পার্শ্ববর্তী দেশের মুশরিক দাদা বাবুরা বাম হাত ঢুকাবে? কেন আমার দেশের প্রতিটি জায়গায় তারা নাক গলাবে? আমি তো তাদের দাস না, আমি তো ভারতের গোলাম না, আমি গোলাম কার? কথা হয় না? আমরা গোলাম কার? এই দিল্লির বিরুদ্ধে কথা বলতো ওসমান হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে আমার মাথার উপরে আমি দিল্লির কালো ছায়া আর দেখতে চাই না। এই জন্য প্রকাশ্য দিবালোকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাই, আজকে একটা কথা বলি, যদিও হয়তো নিজের বিরুদ্ধে যাবে, তারপরেও বলে যাই আপনাদেরকে, নিজের মানুষ মনে করে। আমি মাঝে মাঝে চিন্তা করি, একা একা ভাবি, আমি চিন্তা করি আল্লাহ, আমার মতো অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ঈমান, তাকওয়া এবং দেশপ্রেমের প্রশ্নে হয়তো ওসমান হাদি এগিয়ে গেছিল। কথা কি ঠিক কিনা? দেশপ্রেমের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, সাহসিকতার প্রশ্নে ওই যুবক ছেলেটি এগিয়েছিল। এই বাজারে কিন্তু ভাই মানুষ খুন করতে বেশি কিছু লাগে না। গাঁজাখোর, নেশাখোর এমন কাউকে যদি আপনি 10,000 টাকা ধরাই দিয়েছেন রাত্রেবেলা, 10,000 টাকা দিলাম, মুরব্বী বাবাজি যখন ঈশান নামাজ পড়ে বাড়ির দিকে যাবে, তার পেটের ভিতরে একটা ছুরি ঢোকায় দিবা। ওই গাঁজাখোর, নেশাখোর 10,000 টাকার লোভেও একজন ভালো মানুষকে মেরে ফেলতে পারে। পারে না? পারে কিনা? যেই বাজারে 10,000 টাকা দিলে মানুষ মারা যায়, ওই বাজারে ওসমান হাদিকে মারার জন্য ব্যয় করা হলো 219 কোটি টাকা। 219 কোটি। দিনাজপুরের ভাইয়েরা, ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নেওয়া লাগবে, যেই বাজারে 10,000 টাকা দিলে মানুষ মারা যায়, ওই বাজারে যদি কাউকে মারার জন্য 219 কোটি টাকার বিগ বাজেট হয়, তখন বুঝতে হবে খেলা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গেছিল ইন্টারন্যাশনাল লেভেলে। মুশরিক দাদা বাবুরা হিসাব করে দেখেছে, ভারতের মুশরিকরা হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যে মানসিকতা লালন করছে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে আগাচ্ছে, এই মানসিকতা যদি এখন বন্ধ করা না যায়, আর ওসমান হাদির এই মানসিকতা যদি এই অঞ্চলের, এই দেশের আরো কিছু যুবকদের মধ্যে একবার ঢুকে যায়, তাহলে আগামীর বাংলাদেশের যুব সমাজ, আগামীর বাংলাদেশের তরুণেরা ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। এই জন্য দিল্লির প্রভুরা ভালো করে হিসাব কষে দেখেছে যে বাংলাদেশকে দিল্লির কালো ছায়া মুক্ত করা যাবে না, প্রয়োজনে ওসমান হাদির মতো আরো কিছু মানুষকে শহীদ করে দিতে হবে। আমার ভাইরা, আজ আপনাদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে, দেশের প্রশ্নে থাকতে গেলে, ঈমানের পক্ষে থাকতে গেলে, ইনসাফের পক্ষে থাকতে গেলে, যদি ওসমান হাদির মতো গুলি খাওয়া লাগে, শাহাদাত বরণ করা লাগে, তবু আমরা ঈমানের পক্ষে থাকবো, দেশের পক্ষে থাকবো, ইনসাফের
আল্লাহর দেখা। এমন আউলা জাউলা পেস লাগা, ওই কোনার মিয়া নারায় তাকবীর, এই কোনার দিয়ে আল্লাহু আকবার, 6 জনের স্লোগান দিয়ে পুরাটারে খিচুড়ি বানায় ফেলাইছে। এখান থেকে জেনে দিয়েছেন তার গলার আওয়াজ অবশ্য ভালো। কে তুমি? একবার দেও দেখি। আপনারা মধ্যখান দিয়ে আর কেউ বামার ঢুকায় না, ওনার সাথে একবার জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা। শোনেন, এখন আবার স্লোগান নতুন ধরতে হবে তো। এখন নতুন স্লোগান ধরতে হবে, দেশের পক্ষে থাকা লাগবে, দিল্লি না ঢাকা। কোনটা? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এই 56,000 বর্গ মাইলের ইমানদারেরা আর কোনদিন কারো গোলামি করবে না, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 জন যুবককে এবার জালিম বাদশা বলল, শোনো, তোমাদেরকে যদি এখন মেরে ফেলতে চাই মেরে ফেলতে পারবো, তবে মারছে না এই কারণে, এই এলাকার মানুষগুলো তারা বলবে আমি 7 জন যুবকরে ঘরের মধ্যে ডেকে নিয়ে মেরে ফেলছি, আমি বড় ভীতুকা পুরুষ তারা মনে করবে। যাও, 2 দিন সময় দিলাম, নিজেদের মতাদর্শ পরিবর্তন করে আমার পায়ে সেজদা দেওয়ার জন্য রাজি হবা, অথবা প্রকাশ্য দিবা লগে তোমাদেরকে আমি মেরে ফেলবো। 2 দিন সময় দিলাম। এই 7 জন যুবক এবার বের হয়ে গেছে রাজদরবার থেকে। বের হয়ে 7 জনের বাড়ি ছিল 7 জায়গায়। এবার এই 7 জন একতাবদ্ধ হলো, হাতের উপরে হাত রেখে ওয়াদা করলো, বাকি জীবন আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা আর আলাদা আলাদা ভাবে থাকবো না, কারণ আলাদা আলাদা ভাবে থাকলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি নিজেদের মিশন এবং ভিশনকে সাকসেসফুল করতে চাই, তাইলে আমাদের 7 জনকে একত্রে থাকা দরকার আছে না নাই? 54 বছর আলেম ওলামারা কিছুই পায় নাই, ইসলাম পন্থীরা কিছুই পায় নাই। এখনো পর্যন্ত একটা দাবি দাবা জানাতে হলে আমাদেরকে অন্য মানুষের লেজ ধরতে হয়, অন্য মানুষের কাছে হাত পাতা লাগে। এখন সময় এসেছে সব আলেম ওলামাদেরকে নিজেদের মত এবং পথকে ভুলে গিয়ে, নিজেদের আকীদাগত মাসলাকগত ছোটখাটো বিষয়ের ইখতিলাফ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জাতির সামনে দাঁড়িয়ে যাওয়ার। কথা কি ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত ইসলামী শক্তি আছে, তারা যদি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তাইলে বাংলাদেশে আলেম ওলামাকে উপেক্ষা করে, ইসলামী দলগুলোকে উপেক্ষা করে রাজনীতি করার ক্ষমতা কারো নাই। যদি এক কাতারে আমরা দাঁড়িয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন মাসলাকের মানুষ ইসলামী শক্তির কাছে আসছে। গতকাল দেখলাম আমাদের এক কওমি অঙ্গনের ভাই, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, দাওরায়ে হাদিস আমি কওমি থেকে করেছি, হেফজ করেছি, আলিয়াতে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। পড়াশোনা যে মাদ্রাসায় করি না কেন, যেখানেই করি না কেন, দিন শেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, ইনসাফের পক্ষে থাকা লাগবে, এই মতের সাথে আমরা সবাই আছি না নাই? তুমি যেখানে পড়াশোনা করবা সারা জীবন মনে করবা না যে এইটা নিয়েই আমার পয়রা থাকা লাগবে। কওমি অঙ্গনের এক ভাই আলী হাসান ওসামা দেখলাম জমিনে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা সাধুবাদ জানাই, আমাদের মাঝে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রেশারেশি নাই, আমাদের দরজা উন্মুক্ত। বাংলাদেশের সকল মসজিদের ইমামেরা, মুয়াজ্জিনেরা, খতিবেরা, সব বক্তারা, খানকার পীরেরা, সব ইসলামী দলগুলো যদি এই মুহূর্তে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে পারে, আগামীর বাংলাদেশে কোরআনের সমাজ বিনির্মাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করো। এই 7 জন বলল আমরা আলাদা আলাদা ভাবে আর থাকবো না, তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। এই 7 জন বলল আমরা একত্রে দাঁড়িয়ে যাব, বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে মরবো, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবো না। এই 7 জন যুবক এবার চিন্তা করলো, এলাকার পরিবেশ তো খারাপ, ঈমান নিয়ে থাকা যাবে না,
দিন নিয়ে থাকা যাবে না। আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাই, যেখানে দিন নিয়ে বাঁচতে পারবো সেখানে চলে যাই। এই 7 জন যুবক এবার এমন অচেনা অজানা এক গন্তব্যের দিকে পা বাড়ালো। কোথায় যাবে, কই থাকবে, কি খাবে, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই 7 জন যুবক এবার আল্লাহকে বলে, আল্লাহ ইল আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা, কই যাব, কি খাবো, কি করব, কিছুই আমরা জানি না। মেহেরবানি করে তুমি তোমার রহমতের চাদরে আমাদের ঢেকে নাও। আমি তোমার কাছে রহমত চাই, কারণ আমার ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। এই 7 জন যুবক এবার আল্লাহর কাছে রহমত চেয়ে সামনে আগাতে লাগলো। আগাতে আগাতে দেখে রাস্তার পাশে কুকুর একটা দাঁড়ানো আছে। কুকুরটা দাঁড়িয়ে আছে। এই 7 জন যুবক যদি ডানে যায়, কুকুরটাও ডানে যায়। 7 জন যুবক যদি বামে যায়, কুকুরটাও বামে যায়। এই 7 জন যুবক চিন্তা করলো, কি ব্যাপার, কুকুর আবার পিছনে নিল কেন? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সহযোগিতা করতে চায়, তাইলে ল্যাংরা মশা দিয়ে সহযোগিতা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফেরেশতা পাঠানোর দরকার নাই, ল্যাংরা মশা দিয়েও সহযোগিতা করতে পারে। এই কুকুরটা একমাত্র প্রাণী। তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন, কালবু আসহাবিল কাহফি ফিল জান্নাহ। দুনিয়ার কোন গরু, ছাগল, কুকুর, বিড়াল জান্নাতে যাবে না, মাটির সাথে মিশে যাবে। তবে একমাত্র আসহাবে কাহফের কুকুরটা জান্নাতে চলে যাবে। আরো জোরে কোন, কুকুর কেন জান্নাতি? দুনিয়ার কোন কুকুর যেখানে জান্নাতে যাবে না, কোন হরিণ জান্নাতে যাবে না, কোন হাতি, কোন বাঘ কেউ জান্নাতে যাবে না, তাইলে নিকৃষ্ট প্রাণী কুকুর কেন জান্নাতে চলে যাবে? মুফাসসিরগণ বলেন, আসহাবে কাফের কুকুর জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে লিসুহবাতিস সলিহিন, নেককার মানুষের সঙ্গে তারা ছিল। দুনিয়াতে আপনি নিজে খুব ভালো নেককার হতে পারেন নাই, তবে আপনার সম্পর্ক যদি নেককার মানুষের সঙ্গে থাকে, তাইলে ওই নেককার মানুষের কাতারে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? আবার আপনি নিজে মোটামুটি নেককার, নামাজি, হাজি, গাজী, পরহেজগার, কিন্তু আপনার সম্পর্ক, আপনার বন্ধুত্ব, আপনার চলাফেরা, ওঠা বসা যদি সার্বক্ষণিক খারাপ মানুষদের সাথে থাকে, তাইলে এই নেককারীর সুরতটা বেশি দিন আপনি ধরে রাখতে পারবেন না। খারাপ মানুষদের সাথে চলতে চলতে নিজের মধ্যেও খারাপই ঢুকে যাবে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে একবার দুইবার নয়, বারবার আমাদের বলে দিয়েছেন, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা কোন মাসাদিকিন, সত্যবাদী নেককারদের সঙ্গে থাকবা। আমার ভাই, আমাদের সমাজে অন্যায় নিজে করে না, কিন্তু এমন দল করে, এমন মানুষের সঙ্গে থাকে যারা অন্যায় করে সার্বক্ষণিক। এমন আছে না নাই? নিজে ভালো মানুষ, নামাজি, নামাজের মধ্যে দাঁড়িয়ে, বিতরে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে, আল্লাহ ওয়ানাতুরকু মাইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়ার সব পাপাচারীদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম। জমিনের মধ্যে যারা পাপাচারিতায় লিপ্ত থাকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা তারা মসজিদে আল্লাহর দরবারে ঠিকই সাক্ষ্য দেয়। আবার নামাজ শেষ করে যখন সমাজে আসে, এমন মিছিলের মধ্যে ঢুকে যায় যেই মিছিলের সামনে বেনামাজি, পেছনে গাঞ্জাখোর, ডাইন পাশে আরেকজনে জমি আত্মসাৎকারী, বাম পাশে সাদাবাস। আছে না নাই? এমন মিছিলের মধ্যে ঢুকে গিয়েছেন আপনি ভাই। আপনি যত সময় মসজিদে ছিলেন আপনার সম্পর্ক ছিল নামাজওয়ালাদের সাথে, কিন্তু আপনি এমন মিছিলে ঢুকে গেছেন যেই মিছিলে নামাজওয়ালা একজনও আর নাই, যেই মিছিলে আল্লাহওয়ালা নাই, ঈমানওয়ালা নাই, তাকওয়াওয়ালা নাই। আপনার উদাহরণ হয়ে গেছে ওই মিষ্টির মতো, যেই মিষ্টিটা
দিনাজপুর সদরের ভালো কোনো মিষ্টির দোকানে 1000 টাকা কেজি 1200 টাকা কেজি এমন ছানা মিষ্টি আছে না নাই? একটা মিষ্টির দাম 100 টাকার উপরে পড়ে যায় এমনও মিষ্টি আছে না নাই? আপনি সেখান থেকে একটা মিষ্টি নিলেন 100 টাকা দাম, পিরিজে করে খাবেন। এমন সময় মিষ্টিটা যদি ড্রেনের পানির ভেতরে পড়ে যায়, গোবরের মধ্যে পড়ে যায়, ড্রেনের পানির ভেতরে পড়ে যাওয়ার পরে ওই মিষ্টিটার দাম আছে আর কত? অথচ ওই মিষ্টিটার দোকানে থাকার সময় তার দাম আছে না নাই? 1000 টাকা কেজি মিষ্টি বাকি মিষ্টিদের সাথে থাকলে তার দামও অটুট থাকে, কিন্তু এই মিষ্টি আলাদা হয়ে যদি ড্রেনের পানির ভেতরে পড়ে যায়, গোবরের মধ্যে পড়ে যায়, তার যেমন দাম থাকে না। আপনি মসজিদে আল্লাহর পথে থাকেন, আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার দামও অনেক বেশি থাকে। আপনি যখন সমাজে খারাপ মানুষদের সাথে মিশবেন, তাদের সঙ্গে একই কাতারে দাঁড়ায় স্লোগান দিবেন, আপনার দামও তো আর থাকে না। আমার ভাই, কথাগুলো বিবেকের মধ্যে নেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারের সঙ্গে হবা, ভালো মানুষের সঙ্গে থাকবা। ইমানদারের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? ভালো মানুষের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আমার ভাই, ভালো করে বোঝেন, আপনি নিজে হয়তো ভালোভাবে নামাজ কালাম পড়তে পারছেন না, বা আপনার নিজের মধ্যে ঈমান আমলে কিছুটা ত্রুটি আছে, কিন্তু আপনার সম্পর্ক আলেমদের সাথে, আপনার সম্পর্ক বুজুর্গ মানুষদের সাথে, আপনার সম্পর্ক ঈমানওয়ালা তাকওয়াওয়ালা মুত্তাকি ঈমানদারদের সাথে। তাহলে যেটা হবে, আপনি হয়ে যাবেন স্বর্ণকারের ওই স্বর্ণের বালির মতো। মেয়ের বিয়ে দিবেন, ছেলের বিয়ে দিবেন, স্বর্ণ কেনা দরকার। দিনাজপুর বাজারে চলে গেছেন স্বর্ণ কেনার জন্য, বর্তমান 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকার ওপরে চলে গেছে। আপনি 1 ভরি স্বর্ণ নিলেন, 2.5 লক্ষ টাকা দাম নিয়ে 1 ভরি স্বর্ণ আপনি কিনলেন। এখন এই 1 ভরি স্বর্ণ ঠিক আছে কিনা এটা মাপার জন্য একটা নিক্তি পাল্লা আছে না নাই? মাপার জন্য নিক্তি পাল্লায় দেবে। নিক্তি পাল্লায় দেওয়ার পরে পরিমাপ করে 1 ভরি ঠিক আপনারে বোঝায় দিবে। এবার আমার ভাই একটু লক্ষ্য করেন, 1 ভরি স্বর্ণ ওজন দেওয়ার আগে স্বর্ণকার কিন্তু এই স্বর্ণটারে পানির মধ্যে চুবায় নাই। স্বর্ণকার এই স্বর্ণটা গ্লাস থেকে বের করে আপনাকে নিক্তির উপরে ওজন করে দিয়ে দিয়েছে। অথচ এই স্বর্ণের গায়ে জলীয় বাষ্প লেগে আছে, এই স্বর্ণের গায়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধুলাবালি লেগে আছে, যেই ধুলাবালি খালি চোখে দেখা যায় না। মাইক্রোস্কোপ ধরলে দেখবেন স্বর্ণের গায়ে কত ময়লা, কত ধুলাবালি। যেই ধুলাবালি, যেই ময়লার কোনো দাম আপনার কাছে নাই, আপনি ঝাড়ু দিয়ে ফালায়া দেন, কিন্তু এই ধুলাবালিগুলো বড় চালাক, তারা স্বর্ণের গায়ের সাথে লেগেছিল। এই জন্য স্বর্ণ যখন 2.5 লাখ টাকা বিক্রি হয়েছে, ওই ধুলাবালির দামও তখন 2.5 লাখ টাকা হয়ে গেছে। অথচ ধুলাবালি থেকে যদি স্বর্ণকে আলাদা করেন, এরপরে ধুলাবালির দাম আলাদা ভাবে আর নাই। এজন্য আমার ভাই, আসহাবে কাফের কুকুরটা জান্নাতে কেন যাবে? তার কারণ হচ্ছে লিসুহবাতি, তারা ভালো মানুষের সাথে ছিল। লিসুহবাতি সলিহিন, তারা নেককার সালেহিনদের সাথে ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককারদের কাতারে কবুল করুক। আরো জোরে কন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, সামনে যেতে যেতেই 7 জন যুবক আর একটা কুকুর, তারা পাহাড়ের নিচে একটা গর্ত দেখতে পেল। গর্ত দেখার পরে তারা ওই গর্তের ভেতরে ঢুকে গেল। তারা চিন্তা করলো, আমরা ক্লান্ত হয়ে গেছি, এই গর্তের ভেতরে ঢুকে একটু বিশ্রাম নেই, কালকে আবার পথ চলা শুরু করব। গর্তের ভেতরে ঢুকে তারা ঘুমিয়ে গেল। 7 জন যুবক ভেতরে ঢুকলো, কুকুরটা আর ঢুকলো না। কুকুরটা বাহিরে গেটের সামনে পাহারাদারের মতো পা 2টা সামনের দিকে দিয়ে বসে পড়লো। সুবহানাল্লাহ করলেন না? কুকুরটাই মূলত আল্লাহ তাআলা তাদের সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছিলেন। সিকিউরিটি গার্ড বানায় দিছে। এখনো আমাদের বিভিন্ন বাসা বাড়িতে কুকুর আছে না? কিচ্ছু লাগবে না, একটু মাঝে মাঝে খাবার টাবার দিন, বিনা বেতনে আপনার বাড়ি পাহারা দিবে। আমার ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, জনমের মতো ঘুম।
এমন ঘুম পাড়িয়ে দিলাম, দুনিয়ার মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ করে ঘুমায়, কান বন্ধ করে না। এই জন্য আপনি খুব মজবুত ঘুম দিয়েছেন। রাত বাজে 1:30 2টা, মাথার কাছে যদি মোবাইল থাকে, কয়েকবার যদি কল হয়, রিংটং বাজে, তাইলে ঘুমটা ভেঙে যায়। কারণ কি? তার কারণ আমার কান তো ঘুমায় নাই। আজকের বিজ্ঞান বলে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে সব অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, যেটা ঘুমায় না সেইটার নাম কান। ওটার নাম কি? কারণ কানটাও যদি ঘুমায়া যাইতো তাইলে মাথার কাছে বোমা ফাটলেও আপনি শুনতেন না, ঘুমও ভাঙতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 যুবক যখন এই গুহার মধ্যে গিয়ে ঘুমিয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পর্দা ফেলে দিয়ে তাদের কানটারেও ঘুম পাড়ায় দিলাম। আরো জোরে কান। রব্বুল আলামিন বলেন, এবার আর তাদের ঘুম ভাঙে না। 1 দিন 2 দিন 4 5 দিন চলে যায়, তাদের কোনো ঘুম আর ভাঙে না। আবার তাদের গুহার মুখে সূর্য উঠে যেন তাদেরকে ডিস্টার্ব করতে না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটারেও কি করলাম? রব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ-শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। সূর্য উঠলে তাদের চেহারায় আলো পড়বে, ঘুমে কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। আমি আল্লাহ তাআলা সূর্যটা যখন উঠতো, সূর্যটাকে ডান থেকে বামে ঘোরায় দিতাম যেন তাদের মুখের মধ্যে আলো না যায়। আবার ডোবার সময় বাম থেকে ডানে ঘোরায় দিতাম যেন মুখের মধ্যে আলো না যায়। আমার ভাই, জমিন তার এত বেশি ক্ষমতা, মাটির একটা পচনশীল ক্ষমতা আছে, যে কোনো জিনিসকে মাটি পচায় ফেলে। আপনি মাটির নিচে যদি একটা রড রেখে দেন, রড 2-3 বছর মাটি চাপা দিয়া পরে ওঠানোর পরে দেখবেন রড আর রড নাই, পুরা রডটারে মাটি খায়া নষ্ট করে ফেলছে, ঠিক না? মাটির ভেতরে দুনিয়ার কোন মানুষকে যদি আপনি শুইয়ে দেন, জীবিত মানুষকেও যদি মাটির ভেতরে আপনি শুইয়ে রাখেন, 2-4-5 দিন যাওয়ার পরে দেখবেন তার চামড়ায় পচন ধরেছে, পচে যাবে। এটা মাটির একটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি যেন এই 7 জন যুবকের শরীরটা পচাতে না পারে, খেয়ে ফেলতে না পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম দেখো, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ মাছ ভাজতে গেলে মাছকে যেমন একবার ডানে উল্টায় একবার বামে উল্টায়, আমি আল্লাহ তাআলা তাদের দেহটা মাটি যেন পচাতে না পারে, একবার ডানে ঘোরায় দিতাম একবার বামে ঘোরায় দিতাম। তাদের ঘুম কিন্তু ভাঙে না। এভাবে করে আল্লাহ তাআলা দিনের পর দিন পার করছে। লম্বা সময় তারা ঘুমিয়েছে। কতদিন ঘুমালো? এবার দেখেন কোরআন কি বলছে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এই মাসগুলো 1 দিন 2 দিন না, এত বেশি তারা ঘুমালো। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আসহাবে কাফের যুবকেরা 1 দিন 2 দিন নয়, তারা ঘুমিয়েছিল ওই গুহার ভিতরে 309 বছর। আরো জোরে, আরো জোরে বলেন, কয়শো বছর? 309 বছর। পৃথিবীর ইতিহাসে এত বিশাল ঘুম আর কেউ দিছে? আহারে, 309 বছর ঘুমিয়েছে। আচ্ছা, 309 বছর পরে তাদের ঘুম ভেঙেছে, ভাঙাইছেন কে? আল্লাহ চাইলে আরো 100 বছর পরে ভাঙাইতে পারতেন না? 309 বছর পরে কেন ভাঙাইলেন? বোঝা লাগবে এর ভেতরেও আল্লাহর কোন একটা গোপন রহস্য আছে, ঠিক কিনা? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। তিনি মহাপ্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নয়। তিনি যা বলেন, যা করেন, বুঝে আসুক আর না আসুক, বোঝা লাগবে এর ভেতরে কোনো একটা কল্যাণ আছে না নাই। 309 বছর পরে ঘুম ভাঙছে তাদের। এই 309 বছরে নখ চুল আগের মতোই আছে। সুবহানাল্লাহ, কিচ্ছু বড় হয় নাই। এবার ঘুম ভাঙার পরে
একজন আরেকজনে জিজ্ঞেস করে, এই কতক্ষণ ঘুমাইছি? প্রথম প্রশ্ন দেখেন কি করে। আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে আমরা কতক্ষণ ঘুমাইছি। পাশের জন বলে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইছো? আরেকজন ডাক দিয়া বলে, লাবিসনা ইয়াউমান, আমরা মনে হয় একদিন ঘুমাইছি। কয়দিন? তাদের দোষ দিবেন কেমনে? তার কারণ আপনি কতক্ষণ ঘুমান। ঘুম থেকে ওঠার পরে যদি ঘড়ি না দেখেন আর ঘুমাতে যাওয়ার সময় যদি ঘড়ি না দেখেন, তাইলে আপনিও তো জানেন না, ঠিক না? তাহলে আর এদের দোষ কি? বলেন আমরা তো লাবিসনা ইয়াউমান, একদিন ঘুমাইছি। পাশের জন সে বলে, আরে বেটা কিসের একদিন ঘুমাইছি, আমরা মূলত আধা দিন ঘুমাইছি, কাঁচা ঘুমটা বাংলো মাত্র। 309 বছর ঘুমায় কয় কাঁচা ঘুমটা ভাঙছে। আয়না ঘরের ঘুমোতে এত হয় না আমার ভাই। এবার একজন বলল, ক্বালা রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কে কতক্ষণ ঘুমাইছি না ঘুমাইছি ওই হিসাব কারো কাছে নাই, ওই হিসাব একজনের কাছে আছে। তিনি কে? কে কতটা সময় ঘুমিয়েছে এই নিয়ে তর্কাতর্কি করে লাভ নাই। পেটে খাবার নাই, এই জন্য আগে পেট ঠান্ডা করা লাগবে, কারণ পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। যাও বাজারে যাও, খাবার দাবার কিনে আনো, খাবার দাবার খাই, তারপরে ঝগড়া করা যাবে কে কখন ঘুমাইছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনের মধ্যে তুলে দিলেন। তারা বলল, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন। বাজারে যাও, তবে সাবধান, দাকিয়ানুসের এলাকা হারামখোর জালিমের এলাকা, এজন্য খাবারের মধ্যে হারাম থাকার সম্ভাবনা আছে না নাই? যখন বাজার করবা হারাম খাবার ভুলেও আনবা না, বাছাইকৃত হালাল খাবারটাই নিয়ে আসবা। পেটের মধ্যে ক্ষুধা, বিপদ সামনে, তবু হালাল খাবারটা তারা খুঁজছিল, হারামের দিকে যায় নাই। আর এই জাতির বহু মানুষ অভাবের তাড়নায় না, তারা হারাম খায় মূলত তাদের স্বভাবের কারণে। আছে না নাই? সুদ খাওয়ার কোনো দরকারই এখন নাই, তবু সুদ খাওয়া এখন তার অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে। এবার একজন আড়ালে আবডালে চেহারা টেহারা ঢেকে, কারণ দাকিয়ানুসের এলাকা, বের হইলেই বিপদ, দেখবে ধরে নিয়ে চলে যাবে। আবার চেহারা টেহারা ঢেকে একদম লুকোচুরি করে বাজারে গেছে। যাওয়ার সময় কিরে, এদিক দিয়ে না রাতে আসার সময় গাছ দেখছিলাম, এদিক দিয়ে নদী হয়ে গেছে। আচ্ছা, এখানে না বাড়ি ঘর ছিল, এখানে দেখি পাহাড় হয়ে গেছে। কারণ 309 বছর পরে দুনিয়ার চিত্র কি আর আগের মতো থাকে? 2026 সাল, চিত্রটা আজকে আপনাদের এলাকায় এরকম, দিনাজপুরের চিত্রটা এরকম। বেশি না, 100 বছর আগে যান, 1926 সাল, দিনাজপুরে 4 তলা 5 তলা একটা বিল্ডিংও ছিল। 100 বছরের ব্যবধানে কত খাল বিল শুকায়া ওখানে বাড়ি হয়ে গেছে, আছে না নাই? আবার নতুন কত খাল বিল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 100 বছরের ব্যবধানে যদি এত পরিবর্তন হয়, 309 বছরে গোটা দুনিয়ার পরিবর্তন হয়ে গেছে। তারা তো আর জানে, সেদিন ধরো হয়তো পেটে খোদা টোদা লাগছে, তো কি না কি দেখি আল্লাহ জানে। যাক, আগে খাবার দাবার নিয়ে আসে। দোকানে গেছে, দোকান থেকে খাবার কিনে দোকানদারকে টাকা দিয়েছে। দোকানদার টাকাটা হাতের মধ্যে নিয়ে একবার টাকার দিকে তাকায়, একবার তার চেহারার দিকে তাকায়, কি ব্যাপার? ওই লোক মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, এই দোকানদারি বোধহয় দাকিয়ানুসের লোক, জালিমের লোক, আমাদেরকে চেনা ফেলাইছে, এবার কাহিনী শেষ। আর দোকানদার চিন্তা করতেছে যে এটা কি টাকা, এই টাকা তো আমার বাপেও দেখে নেই। কারণ টাকা কি আজকের? টাকা কি আজকের? কত আগের? 309 বছর আগের টাকা। ধরেন আপনাদের রানীগঞ্জ বাজারে গিয়ে আমি মোটামুটি বিস্কিট নিলাম, চিপস নিলাম, চানাচুর নিলাম গাড়িতে খাওয়ার জন্য, ঢাকায় যাব। নেয়ার পরে এবার পকেট থেকে পাকিস্তান আমলের কিছু টাকা বের করলাম, যেখানে ভুট্টু সাহেবের ছবি, জিন্না সাহেবের ছবি, ইয়াহিয়া খানের ছবি। এমন পাকিস্তান আমলের টাকা বের করে যদি দেই,
আপনার কি মনে হয় দোকানদার নিবে? হুজুর এমনিতেই আপনি করে মানুষ পাকিস্তান পন্থী কয়, আবার পাকিস্তানের টাকা নিয়ে আইছেন, কি বিপদ। আমার ভাই, আপনারা যারা এখানে আছেন, আমরা যারা আছি, আমরা আমাদের জীবদ্দশায় 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, পরে 1 টাকাও দেখছি। আপনারা দেখছেন না? এখানে এমন মানুষ আছে যে এর চেয়ে কম দেখছেন, পাকিস্তানের টাকাও দেখছেন না? এই যে আমাদের এই ছোট ছোট যারা বসে আছে, এদেরকে জিজ্ঞেস করবেন, এরা 1 টাকার লাল কয়েনই জীবনে দেখেনি, ঠিক না? এটাই তারা চিনবে না। তো স্বাভাবিক, দোকানদার এই টাকাই চিনতেছে না, এই টাকা তো আমার বাপেও দেখে নাই। সব দোকানদারে টাকা, এই ভাই ভাই দেখেন, এ যেন কোন জায়গা থেকে অদ্ভুত এক টাকা নিয়ে আসছে, আরে ধরেন। সে মনে করছে সর্বনাশ, আজকে দাকিয়া ইউনূসের পাল্লা আমি পড়ছি। তাকে ধরা হলো, রাজ দরবারের রাজাকে খবর দেয়া হলো। আল্লাহর রহমতে 309 বছর পরে ওই এলাকার যিনি বাদশা ছিলেন, তিনি জালিম স্বৈরাচার ছিলেন না, তিনি ছিলেন ইমানদার বাদশা। তার মানে কি? তার মানে জালিম স্বৈরাচার আর জুলুমের আধিপত্য সারা জীবন টিকে থাকে না। জালিমের বিদায় হওয়ার পরে একদিন ইসলামপন্থী মানুষ ক্ষমতায় আসে। 309 বছর পরে রোম সাম্রাজ্যের বাদশা যিনি, তিনি ইমানদার বাদশা। তার কাছে নিয়ে যাওয়া হলো এই যুবককে। বাদশা বলল, তোমার সাথে কি আরো কেউ আছে? কারণ তোমার একা থাকার কথা না, তোমার সাথে আরো 6 জন, তোমরা মোট 7 জন থাকার কথা। বলে, আপনি জানেন কেমনে? পরে দেখো, আমরা দিনের পর দিন ইতিহাসে পড়ে এসেছি, দাকিয়ানুসের কাছ থেকে 7 জন ইমানদার যুবক উধাও হয়ে গেছিল, সাথে নাকি একটা কুকুরও ছিল। আমরা এটা বইয়ের পাতায় পড়ে এসেছি। তারা কোথায় গেছে, কি করছে, বেঁচে আছে না মরে গেছে, আমরা কিছুই জানতাম না। আমরা শুধু বইয়ের পাতায় এগুলা পড়ে এসেছি। আর আজ তুমি যেই পয়সা নিয়ে এসেছো আর যে কথা বলছো, তোমার কথার ধরন আর পয়সা থেকে আমার নিশ্চিত বিশ্বাস তুমি ওই 7 জনেরই একজন হবা। সে নিজে অবাক যে আমরা 309 বছর পরে আসছি দুনিয়াতে, এটা কোনো কথা? তার সাথে গিয়ে তার বাকি 6 জনকেও আনা হলো। তাদেরকে বলল, তোমরা ভয় পেও না, এটা দাকিয়ানুসের এলাকা হলেও দাকিয়ানুস এখন আর নাই, ও মরে ওর বংশধরেরা সাফ হয়ে এখন এই এলাকায় একজন ইমানদার বাদশা রয়েছে। এই 7 জন যুবককে বাদশা রাজ দরবারে ডাকলো, মেহমানদারি করালো। এবার বাদশা রহস্যের উন্মোচন করলো। বাদশা বলল, দেখো, আল্লাহ চাইলে তোমাদের ঘুম আরো 100 বছর পরেও ভাঙাইতে পারতেন, বা কিয়ামতের আগে 2026 সালেও ভাঙাইতে পারতেন না? কিন্তু আমার রাজ্যে হঠাৎ কিছুদিন একটা ফিতনা ছড়ায় গেছে। ফিতনা হচ্ছে, একদল মানুষ তারা দাবি করছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধু রূহটাকে দাঁড় করাবেন, আর দেহটা তো মাটির সাথে পচেই যাবে, দেহটাকে আল্লাহ দাঁড় করাতে পারবেন না। আর আরেক দল মানুষ তারা বলছে, না, কিয়ামতের ময়দানে আল্লাহ দেহ রূহ দুইটারই দাঁড় করাবেন, এই দুইটাকে দাঁড় করাবার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আর আরেক দল মানুষ বলছে যে না, মরে যাওয়ার পরে আবার মানুষ কেমনে জীবিত হয়, তারা এটা বিশ্বাসই করছে না। কিয়ামত যে হবে তারা বিশ্বাসই করতে চাচ্ছে না। আমি তো ইমানদার, এই ফিতনা আমি সহ্য করতে পারছি না। আমি দিনের পর দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদে 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 বলছি, আল্লাহ মেহেরবানি করে এমন একটা ঘটনা তুমি ঘটায় দাও, এমন একটা বিষয় তুমি আমাদের সামনে উন্মোচন করে দাও, যে বিষয়টা দেখার পর পরে এই ফিতনা আল্লাহ যে কিয়ামতের দিন জীবিত করতে পারবে, আল্লাহ যে আবার জিন্দা করতে পারে, কিয়ামত যে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এমন বিশ্বাস যেন সবার মধ্যে ছড়িয়ে যায়। আমার দোয়ার কারণে আল্লাহ তাআলা 309 বছর পরে তোমাদের ঘুম ভেঙে দিয়ে দুনিয়ার মানুষকে বোঝায় দিলেন, মৃত্যুর পরে জিন্দা করার ক্ষমতাও আল্লাহর আবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাটি এভাবে বললেন, ওয়া কাযালিকা আসারনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি আল্লাহ তাআলার ওয়াদা যে সত্য,
ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা দুনিয়ার মানুষকে বিশ্বাস করাবার জন্য ওই 7 যুবকের ঘুম ভেঙে দিয়েছিলাম। আমার ভাই, এই যুবকদেরকে পরবর্তীতে তাদের ইন্তেকালের পরে একই সময় তারা আবার মরে যায়। তাদেরকে জর্ডানের একটি গুহার নিচে তাদেরকে কবর দেয়া হয়েছে, সেখানে একটা মসজিদ বানানো হয়েছে। রমজান তো আর 1 মাস পরেই, তাই না? আপনারা দোয়া করবেন। এই 1 মাস পরে রমজানে আমি মিশরে যাচ্ছি। মিশরের পাশে আরেক দেশ আছে জর্ডান, ওই জর্ডানে আসহাবে কাফের গুহা, সেখানেও আমার সফর রয়েছে। এই 2 দেশ আবার সফর করব, ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ আছে সেগুলো করব। তখন এই আসহাবে কাফের গুহা নিজ চোখে দেখে আসতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা আসহাবে কাফের এই ঈমান দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে জীবনে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে টিকে থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনীব।